বিশ্বনবীজি বলেন সবচেয়ে ভয়ঙ্কর শিরক কাজ হলো আর রিয়া। কি রিয়া মানে লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করেছেন, নামের আগে আল হাজ না লেখলে চিন্তা যায় আছে না নাই? হজ করবেন কাকে দেখানোর জন্য? নামাজ পড়বেন কাকে দেখানোর জন্য? রোজা রাখবেন কাকে দেখানোর জন্য? এখন হজ করেছেন, নামের আগে আল হাজ যদি না লাগান, রেগে যান, তাহলে তো আপনি নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আন্নের লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ্জি, কুতুবুদ্দিন সব লাগাবেন। আল মুসল্লি মানে নামাজি, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি, আল হাজ্জি মানে যাকাত দানকারী সব লাগাবেন। কুতুবুদ্দিন সব লাগাবেন। আন্নের তো সব লাগানো দরকার না, এই জন্য সব লাগাবেন। এই জন্য নামের আগে আল হাজ লাগাবেন না, লোকে লাগালে লাগাক, আপনি লাগায়েন না। আমি আল হাজ রাকিবুল্লাহ সাদি, এটা রিয়া, লোক দেখানো কাজ যদি আপনার মধ্যে থাকে আপনার সব শেষ। এরপরে বিশ্বনবীজি বলেন আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। আমরা আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম করি কি করি না? কই হুজুর, কুরআনের কসম, বিদ্যার কসম, মায়ের বুকের দুধের কসম, আমার পোলার কসম, আমার মাইয়ার কসম, আমার পীর সাহেবের কসম, আমার মাতার কসম বলি কি বলি না? ইসলাম বলে কারো নামে কসম করা যাবে না, কসম করতে হবে একজনের নামে। তিনি কে? এই জন্য বিশ্বনবীজি বলেন মান কানা হালিফান লা মুহালাহু ফালইহলিফ বিল্লাহ। কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটতে হয়, একজনের নামে কসম কাটবো, তিনি কে? এমনকি কাবা ঘরের নামও কসম করা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে তা রব্বিল কাবা, কাবার রবের কসম। সব কসম হবে তো একজনের নামে, তিনি কে?